মোহাম্মদ মুস্তাকিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসতে পারি? হ্যাঁ বসতে পারো, তুমি বসো। মুস্তাকিম তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, দুই ইচ্ছার মিলনে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1 ডি গোলাপে পড়ি। সকালে কি খেয়েছো তুমি? পরোটা। আমি তোমাকে ইসলামের নৈতিক শিক্ষা থেকে প্রশ্ন করব। হ্যাঁ, জি। তোমাকে প্রথম প্রশ্ন করব পবিত্র কোরআন সম্পর্কে। তুমি আমাকে বলো, কোরআন বোঝা সহজ না কঠিন? সহজ। কেন সহজ? কারণ এটা আল্লাহ বলেছে, আল্লাহ তাআলা সকল মানুষের জন্য কোরআন সহজভাবে নাজিল করেছে। আমাকে তুমি বলো, কোরআন তেলাওয়াতের হক কয়টি? কোরআন তেলাওয়াতের হক 4টি। 1. সঠিক তখনই পদ্ধতিতে পড়া। 2. অর্থ বোঝা। 3. আমল বা কাজ করা। 4. অপরকে জানানো বা দাওয়াত দেওয়া। এই হকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক কোনটা? অর্থ বুঝে কোরআন। তুমি কি কোরআন অর্থ বুঝে বুঝে পড়ো? জি। তুমি কয়টা সূরা পড়ো? 6টা। সবগুলো কি অর্থ সহ পড়ো? জি। সূরা ইখলাস পড়ো তুমি? জি। তুমি আমাকে সূরা ইখলাস অর্থ সহ তিলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ। বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন এবং তাকে কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর তার সমতুল্য কেউ নেই। চমৎকার। তুমি যে কোরআন পড়ার প্রথমে আউযুবিল্লাহ বললে, তুমি কি বলতে পারবে কোরআন পড়ার প্রথমে কেন আউযুবিল্লাহ বলতে হয়? শয়তানকে তাড়ানোর জন্য। কোরআনের বিপরীত কথাকে কি বলে? কোরআনের বিপরীত কথাকে মিথ্যা বলে। তা যেই গ্রন্থে থাকুক না কেন তা মিথ্যা। চাই তা ফিকাহ, হাদিস, অর্থনীতি যেই গ্রন্থে থাকুক না কেন তা মিথ্যা। আর তুমি কোরআনে একটা কথা বললে, কিন্তু তার বিপরীত কথা তুমি যে বই পড়ো, ক্লাসের যে পাঠ্যপুস্তক, সে বইতে যদি থাকে সেটা কি মিথ্যা হবে? জি। সেটাও মিথ্যা হয়ে যাবে, তাই না? কোরআনের বিপরীতে যে কোনো কথা যেই গ্রন্থে থাকুক না কেন তা মিথ্যা। তা মিথ্যা। আমরা কোরআন থেকে অনেক কিছু তো নির্দেশনা পাই, তাই না? জি। আমাদের জীবন ধারণ কিভাবে করতে হবে, কিভাবে খেতে হবে। তুমি কি আমাকে বলতে পারবে যে কোরআনে কোন খাবার খেতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা আছে কিনা? জি। হালাল ও টাটকা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে হবে, এটা কোরআনের নির্দেশনা। আচ্ছা, চমৎকার বলেছেন। ইসলামের মৌলিক জ্ঞানের উৎস কয়টি? মৌলিক জ্ঞানের উৎস 3টি। 1 কোরআন, 2 সুন্নাহ, 3 কমন সেন্স। কেউ যদি মনে করো কোরআন মানলো কিন্তু সুন্নাহ মানলো না, তাহলে কি হবে? না। সুন্নাহ না মানলে কি হয়? মুসলিম থাকা যায় না। সুন্নাহ না মানলে মুসলিম থাকা যায় না। আচ্ছা, চমৎকার। আমাদের কোরআনে পিতামাতার জন্য একটা দোয়া শেখানো হয়েছে, জি। সেই দোয়াটা তুমি পারো? জি। বলো তো একটু। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন। চমৎকার। এবার তোমাকে একটা হাদিস থেকে একটা প্রশ্ন করি অথবা একটা হাদিস ধরি। তুমি কি হাদিস মুখস্থ পারো? জি। এই হাদিসটা বলো তো, যে একটা হাদিস আছে না যে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, ওই হাদিসটা পারো? জি। বলো তো। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি। অর্থ, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করে তা অন্যকে বলে। চমৎকার। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সুন্দর করে সবকিছু বলেছো। ঠিক আছে, তোমার ভাই অনেক ভালো হয়েছে। তুমি যাও এখন। হ্যাঁ, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আর